হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন উদ্দীপনার সঙ্গে এই সমস্ত কথা বললেন যে সবাই একেবারে নীরব হয়ে গেল। কিন্তু হযরত আবু তালিব বললেন, কিন্তু এইভাবে তো বিয়ের প্রস্তাব পাঠানো উপযুক্ত হবে না। বনু হাশিমের প্রস্তাব যদি প্রত্যাখ্যান করা হয় তবে এটা বনু হাশিমের জন্য অপমান হিসেবে গণ্য হবে। আমরা খুব ভালো করে জানি আমাদের ভাতিজা মুহাম্মদ কখনো মিথ্যা বলে না, কিন্তু এরপরেও খাদিজা তাহিরার মতামত জানাটা খুবই জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে তার মতামত জানতে পারি? এটা একটা বিয়ের বিষয়, অপরিচিত পরিবার। হযরত আব্বাস বললেন, আমাদের বোন সাফিয়া অর্থাৎ মুহাম্মদের ফুফু সাফিয়ার বিবাহ খাদিজার পরিবারের এক সদস্যের সঙ্গে হয়েছে। তার মাধ্যমেই এ ব্যাপারে খোঁজ নেওয়া যেতে পারে। পরের দিন হযরত সাফিয়া অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু খাদিজার বাড়িতে উপস্থিত হলেন এবং সঙ্গে সঙ্গেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন তিনি কেন এসেছেন। জনাব সাফিয়া বললেন, খাদিজা, এই বিয়ে সম্পর্কে তোমার মতামত কি? হযরত খাদিজাও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তবে একমাত্র